কে তুই? তোর জন্য আজকে প্রথম কেউ আমি সত্যি কথা বলার পরেও বিশ্বাস করলো না। আমি আস্তে করে বললাম, আমি হলাম মোহাম্মদ পলক ইসলাম। শারমিন বলল, তা তো জানি, কিন্তু প্রিন্সিপালের সাথে তোর কিসের সম্পর্ক যে আমাকে অপমান করলো? আমি কি জানি? আমি তো স্যারকে কিছু বলিনি। আপনি তো সব কিছুই করলেন আর আপনি বাস খেলেন। কি বলি তুই? আমি বললাম, আমি যা বলি একবারে বলি, দুইবার না। তুই আমাকে চিনস? এই তুই কে রে? তোর এত প্রশ্নের উত্তর দিব কেন? কি বললি তুই? ছোট মুখে বড় কথা। তোর বাবা শেখায়নি কার সাথে কিভাবে কথা বলতে হয়? তোর বাবা মায় তো মনে হয় কথা বলতেই জানে না। জানিস আমি চাইলে কি করতে পারি? বলে একটা চড় মারলো আমাকে শারমিন। আমি দুটা চড় মারলাম শারমিনের দুই গালে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে চড় দিলাম, কারণ আমার মা বাবা কেউ কিছু বললে আমি ঠিক থাকতে পারি না। শারমিনের ভাগ্য ভালো যে ও ছেলে, না হলে আজকে ওকে মেডিকেলও ভর্তি করাতো না, এতটাই মারতাম। এদিকে শারমিন ফ্লোরে বসে ভ্যা ভ্যা করে কান্না করতেছে। এদিকে ক্লাসের সবাই আমাকে বলতেছে, পলক তুমি যা করছো একদম ঠিক করছো। ওই মেয়ের যা কথা আর আর ব্যবহার একদম ঠিক হয়েছে, আরো মারলে আরো ভালো হতো। এর কিছুক্ষণ পরে স্যার ক্লাসে আসলো। এসে দেখে শারমিন কান্না করতেছে। এমন সময় স্যার ক্লাসে চলে আসে আর বলল, কি হয়েছে এখানে? এত হইহুল্লোড় কেন? আমরা সবাই বললাম কিছু না স্যার, কিন্তু শারমিন স্যারকে সবকিছু বলল, আরো কিছু মিথ্যা বানিয়ে যোগ করলো। এতে স্যার রেগে আমাকে অনেক বকা দিল ও অনেক মারলো। তবুও আমি আর কিছু বললাম না, আর স্যারের ভয়ে অন্যরাও কেউ কিছু বলল না। আমাকে স্যার মারার সময় শারমিন দেখছিল আর হাসছিল, এতে করে আমার আরো রাগ ওঠে। কিন্তু স্যার থাকায় চুপ করে থাকলাম। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। প্রায় প্রতিদিনই আমার সাথে শারমিনের লাগে। হয়তো কখনো শারমিনের নিজের ইচ্ছায়, আবার কখনো দুজনের দোষেই হয়ে যায় ঝগড়া মারামারি। এর কারণে প্রায় প্রতিদিন স্যারদের বকা খাই আমি, কোনো কোনো দিন মাইরও খাই আমি। এটা এখন আর আমি কিছু মনে করি না, সবসময় হাসি খুশিতেই থাকি। আমিও শারমিনকে দেখতে পারি না আর শারমিনও আমাকে দেখতে পারে না। এর মধ্যে আমি শারমিনের সম্পর্কে সবকিছু পেয়ে যাই। বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে শারমিন। ওর বাবা বিদেশে থাকে, মা কিছু করে না। বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে। এখানে ওরা নতুন বাড়ি করছে। যখন যা চাই তাই পেয়ে যায় শারমিন। একবার যেটাও চাইবে তাও নিয়ে ছাড়বেই। আর শারমিনের রাগ ও জেদ দুটোই অতিরিক্ত বেশি। কিছুদিন পরে স্যার বলল, সামনের সপ্তাহে ক্লাস পরীক্ষা নিবে, তাই সবাইকে ভালো করে পড়ে আসতে বলল। আর বলল যে খারাপ রেজাল্ট করবে তার জন্য শাস্তি আছে। যে স্যার আমাকে একদিন অনেক কথা বলল সেই স্যার। এই কথা শুনে শারমিন ও ওর বান্ধবীরা খুবই খুশি হলো, কারণ আমার রেজাল্ট খারাপ হবে আর আমি শাস্তি পাবো। সেই জন্য আমি এখন ক্লাসে ঠিকমতো পড়া করি না, অল টাইম বড়দের সাথে চলাচল করি, আড্ডা দিই, ফাইজলামো করি ইত্যাদি। তবে ক্লাসে একটু শান্ত হয়ে থাকি। ক্লাস শেষে শারমিন আমাকে বলল, দেখা যাবে কে ফার্স্ট হয় আর কে শাস্তি পায়। বলে বাসায় চলে গেল শারমিন। আমি কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম। এর মধ্যে সপ্তাহ শেষ হলো আর পরীক্ষা হলো। পরীক্ষায় পুরো ক্লাসে শারমিন ফার্স্ট। 50 নম্বরে পরীক্ষায় 47 পেয়েছে, আর আমি পেয়েছি 50-এ 27। স্যার আমাকে তিরস্কার করে বলল, আরে মিস্টার গোল্ডেন, এই হলো আপনার ক্যালমা। আরে ওই মেয়েটাকে দেখো, ও তো গোল্ডেন পেয়েছে আর নিজের জায়গা ধরে রেখেছে। তোমার মতো জালি গোল্ডেন না, লেখাপড়া তো পারোই না, আবার ভাব দেখাও। আরো অনেক কিছু বলে স্যার চলে গেলেন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো বলা বলি করছে, ঠিক মতো আছে, ভালো হইছে। বেশি ভাব দেখায়, মনে হয় কি না কি একটা। কথাগুলো শুনে শারমিনের কেন যেন খুব কষ্ট লাগলো। তারপরও আমার দিকে ও তাকালো। এই প্রথম আমার মন খারাপ দেখলো। মুখ গোমরা করে সারা ক্লাস বসেছিলাম। টিফিনের ঘন্টা দেওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছিল। আমি হঠাৎ টেবিলের উপর খুব জোরে একটা ঘুষি দিয়ে তারপর ব্যাগ নিয়ে চলে গেলাম। এটা শারমিনের চোখে পড়েছিল। শারমিন ভাবছিল আমার সাথে কথা বলবে, কিন্তু এর আগে আমি বেরিয়ে গেলাম। সোজা হোস্টেলে চলে আসলাম। কয়েকদিন আগে হোস্টেলে উঠেছি ক্লাস করার ও পড়ার সুবিধার জন্য। টিফিনের পরে শারমিন আমাকে অনেকক্ষণ ধরে খুঁজলো, বাট পেল না। হঠাৎ আমার রুমমেট পলাশকে দেখে ডাক দিল।